আসসালামু আলাইকুম। জানিত মোস্তফার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোস্তফা হাসান সোহাগ। আমরা আজকে যাচ্ছি গাজীপুর সাফারি পার্কে। আমার ভ্রমণ সঙ্গী মুকুল ভাই, আরাধন দাদা, পিছনে হচ্ছে কমলদা আছে, নাইম এবং জাহিদ ভাই। এদের সবার সাথে একে একে আমার পরে পরিচয় করাবো যখন আমরা পার্কের ভিতরে ঢুকবো। ঢাকার গুলিস্তান 0 পয়েন্ট থেকে গাজীপুর সাফারি পার্কের দূরত্ব 45 কিলোমিটার। গুলিস্তান থেকে প্রভাতী বনশ্রী একটা বাস ছাড়ে, ওই বাসে উঠে আপনাকে প্রথমে আসতে হবে বাগের বাজার। ভাড়া নেবে 120 থেকে 150 টাকা, সময় লাগতে পারে 1.5 ঘন্টা। বাগের বাজার থেকে টেসলাতে করে আপনি 30 টাকায় চলে যাবেন গাজীপুর সাফারি পার্কের মেইন গেটে। আমরা দুপুরে খাবার জন্য এই হোটেলে দাঁড়ালাম। খাবারের মান মোটামুটি ভালো। এটা ভবানীপুর পার হয়েই এই কুমিল্লা মায়ের দোয়া হোটেল। অবশেষে আমরা চলে আসছি গাজীপুর সাফারি পার্কে। আচ্ছা, সাধারণত গাজীপুর সাফারি পার্কের ভিতরে ঢোকার ফি হচ্ছে 50 টাকা, তবে 18 বছরের নিচে হইলে তাদের জন্য 20 টাকা, আর স্কুলের শিক্ষার্থী যারা তাদের জন্য হচ্ছে 10 টাকা। আর আপনি যদি নিজের ফরেনার প্রমাণ করতে পারেন তাহলে $5, তার মানে হচ্ছে প্রায় 610 টাকা। আর কোনো স্টুডেন্টরা মানে শিক্ষা সফর যদি হয় এবং সেটা যদি 100 জনের নিচে হয় তাহলে সবাই মিলে 400 টাকা, আর 100 জনের উপরে হলে 800 টাকা। এই হচ্ছে এন্ট্রি ফি। আর গাজীপুর সাফারি পার্ক খোলা থাকে হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। মঙ্গলবারে ছুটির দিন। মঙ্গলবার হচ্ছে গাজীপুরে আসবেন, ঘুরবেন ফিরবেন, কিন্তু সাফারি পার্কে ঢুকতে পারবেন না। আমাদের আজকের যাত্রায় মজা হবে, মাস্তি হবে, খিস্তিও হতে পারত, কিন্তু যেহেতু দেখবেন সবাই তাই ওই দিকে না যাই। চলেন সাফারি পার্ক ঘুরে দেখি। আমাদের কোর্স সাফারি শুরু হচ্ছে। সাথে আছে হাবিব, লাবিব। আচ্ছা আচ্ছা, লাবিব আছে আমাদের সাথে। ও আমার সিটটা ছেড়ে দিচ্ছে ভিডিও করার জন্য। থ্যাংক ইউ লাবিব। কোর্স সাফারির শুরুতেই আপনাদের গাজীপুর সাফারি পার্ক সম্পর্কে একটি ধারণা দিতে চাই। গাজীপুর সাফারি পার্ক মোট 3810 একর জুড়ে অবস্থিত, যা গাজীপুরের সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে বিস্তৃত। 2010 সালের ফেব্রুয়ারি মাসের কাজ শুরু হয় এবং শেষ হয় 2011 সালের অক্টোবর মাসে। সাফারি পার্কটি মূলত শালবনের বিরল ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্যের সংরক্ষণ এবং ঢাকার অতি নিকটে একটি ইকো ট্যুরিজমের সুযোগ সৃষ্টির মাধ্যমে পর্যটন শিল্প, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এর উদ্দেশ্য। বর্তমানে গাজীপুর সাফারি পার্কে রয়েছে জলহস্তী, বাঘ, সিংহ, হাতি, সম্বর হরিণ, মায়া হরিণ, চিত্রা হরিণ, গয়াল, জিরাফ, জেব্রা, বানর, ভাল্লুক, কুমির ও বিচিত্র সকল পাখি। উল্লেখ্য, 2021 সালে এখানে একটি নীলগাই 2টি শাবক জন্ম দেয়। এই নীলগাইটি বিজিবি জবাই থেকে রক্ষা করে এই পার্কে দেয়। কোর্স সাফারির যে অংশে আমরা এখন আছি এর আয়তন 1335 একর এলাকা জুড়ে। এখানে 20 একরে বাঘ, 21 একরে সিংহ, 8.5 একরে কালো ভালুক, 8 একরে আফ্রিকান চিতার জন্য বরাদ্দ থাকলেও যা এখন নেই, 81.5 একরে চিত্রা হরিণ, 80 একরে সাম্বাব ও গয়াল, 105 একরে হাতি, 35 একরে জলহস্তী, 22 একরে মায়া ও প্যারা হরিণ, 25 একরে নীলগাই এবং বারোশিঙ্গা, 114 একরে বিভিন্ন প্রজাতির বন্য পাখি ও পাখিদ্বীপ, 407 একরে বন্য মহিষ এবং আফ্রিকান সাফারি পার্কের জন্য বরাদ্দ আছে আরও 290 একর।
প্রথমবার গাজীপুর সাফারি পার্কে আমার যাওয়া হয় 2012 সালের শেষের দিকে। তখনকার সাফারি পার্কের তুলনায় এখনকার সাফারি পার্ক বেশ মলিন। আমাদের দেশের প্রতিটা ভালো জিনিস তার জৌলুস হারিয়ে ফেলে মেনটেনেন্সের কারণে, এখানেও তাই। তবে যদি গ্রুপ ট্যুর হয় তাহলে অনেক আনন্দ পাওয়া যায়। ঢাকার কাছাকাছি এতটা প্রকৃতির সাথে একাত্ম হওয়ার জন্য জায়গাটা অনেক ভালো। আর সাফারি পার্কের বেশ কিছু জিনিস এখন আর নাই, যেমন সাদা সিংহ নাই, আবার প্যাডেল বোট ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। সব মিলে ঘুরতে যাওয়ার জন্য জায়গাটা ভালো হলেও শুরুর ঐতিহ্য সাফারি পার্কের এরা ধরে রাখতে পারে নাই। ভিডিও শেষে সবাই আরেকটা পরিচয় দেই। এই হচ্ছে নাইম, জাহিদ ভাই, কমল দা, মুকুল ভাই, এই হচ্ছে দাদা শফিক ভাই। আজকে আমাদের জার্নিটা আমাদের জন্য খুব মনোমুগ্ধকর ছিল। আর যারা বন্য প্রাণী বন ভালোবাসেন তাদের জন্য গাজীপুর সাফারি পার্ক একটা উত্তম জায়গা। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।